বিক্রি করছেন যে দালাল, তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশ আটক করেছেন। দেখতেই পাচ্ছেন যে দালালে যে ব্ল্যাকে যে টিকিট বিক্রি করছেন সেই দালালকে কিন্তু পুলিশ আটক করেছে ইতিমধ্যেই। দেখছেন যে বেলাকে যে টিকিট বিক্রি করছেন, যে বেলাকে যে টিকিট বিক্রি করছেন তাকে কিন্তু মধুমিতা সিনেমা হল থেকে কিন্তু এসআই বেলালউদ্দিন স্যারের অধীনে কিন্তু তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। এবং আপনারা জানেন যে মধুমিতা সিনেমা হলে কিন্তু গতকালকে কিন্তু ব্যাপক আকারে ভাঙচুর হয়েছেন। সেই প্রেক্ষাপটে কিন্তু আজকে কিন্তু তারা সেখানে কঠিন নিরাপত্তা ছিল এবং তারা কিন্তু তাদের ডিউটি অবস্থায় কিন্তু 6টার ছুটে কিন্তু তাকে আটক করেছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাকে কিন্তু থানায় নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশ কিন্তু কোনো ধরনের মিডিয়ার সামনে কোনো ধরনের বক্তব্য দিচ্ছে না এবং তাকে থানা নিয়ে যাচ্ছে। এখন গল্প করে একটু দেখতে হবে ভালো লাগছে না। সাকিব খানকে অপছন্দ করেন, তারপর আবার সাকিব খানের সিনেমা দেখতে এসেছেন। আপনার কথাবার্তায় বোঝা যাচ্ছে আপনি অপছন্দ করেন, তারপরে আপনি সিনেমায় দেখতে এসেছেন। ঠিক আছে, আপনি দেখতে এখন 9টার শো আছে, আপনি কি দেখবেন নাকি চলে যাবেন? আমি আর দেখবো না, আমি অপমান হয়ে গেলাম। আমি 6টার শোতে এসে অপমানিত হয়ে গেলাম। আমি 9টার শো দেখবো না। ভৈরব নায়ক বাংলাদেশের সুপারস্টার, আর হয়তো আমার ভাগ্যে দেখা হবে না। টিকিটই নাই, দেখবো কিভাবে? আচ্ছা, এই যে আপনি অপমান বোধ মনে করছেন, আসলে একজন সুপারস্টারের সিনেমা হলে টিকিট পাওয়া যাচ্ছে না, হাউসফুল, এতে কি আপনি অপমান বোধ নাকি গর্বের বিষয়? এটা ছিল না।
এটা গর্বের বিষয় না অপমানের বিষয়? অপমান কেন মনে আমি করছেন? গত বছর এখানে দেখেছি মহিলা মানুষ গলাতে গামছা নাকি এখানে মারামারি করেছে, তারপরে টিকিট ছিল দুই একজন মানুষের কাছে। এই আজকে কোনো টিকিটের লোক নেই। এই স্যার কই কই তারা ওই পিসম্যান কই নাই, একটা লোক নেই। আমি কার কাছে টিকিট দেবো? আপনি দেন টিকিট। আপনি কি এটা কি সাকিব খানকে তাহলে পার্সোনালি অ্যাটাক করছেন কেন? আপনি হল কর্তৃপক্ষকে অ্যাটাক করতে পারেন, সাকিব খানকে অ্যাটাক করছেন কেন? সাকিবকে আমি বলতেছি না ব্যক্তিগতভাবে, সাকিবের জন্য। কিন্তু এই এই মানে অ্যাক্টিভিটিসে লুকিয়ে রাখা সাকিবও দোষ এড়াতে পারে না, এরা এই মাইন্ড